বোটানিক্যাল গার্ডেন হাওড়া। টাইমিং হাওড়া বোটানিক্যাল গার্ডেন, এজেসি বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন হাওড়া। কিছু প্রহিবিটেড আছে, প্লাস্টিক ঢোকানো যাবে না, এটার সম্পর্কে তো সবাই জানে। এটাই এন্ট্রান্স, বহু পুরনোর এটার সাক্ষী। টিকিট কাউন্টারটা ওইদিকে। আজকে একটু ফাঁকা ফাঁকা আছে। আজকে তারিখ 6 ডিসেম্বর। বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করলাম। বহুদিনের স্বপ্ন, কলকাতায় থেকেও আসা হয় না। আমরা জাস্ট এন্ট্রিটা নিলাম, সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম যে কোন দিক দিয়ে কী যাওয়া যাবে, তো উনি বললো এরকম রাইট সাইড দিয়ে বেরিয়ে যান। হ্যাঁ, কিছু কিছু এখানে মেনশন করা আছে, সেইভাবেই আমরা যাচ্ছি। বললো ডান দিক থেকে বাঁ দিকে যাবে না, ডান দিক থেকে ডান দিকেই ছাড়বেন। খুবই হিস্টোরিক্যাল জায়গা, যেটা সবাই জানেন। তো আজকে এখানে আসার একটু সুযোগ হলো, তাই একটু এলাম। সবাই তো আপনারা পদ্ম পাতা দেখেছেন, পদ্ম গাছ। আজকে আমি নিজে চোখে আমি কোনোদিন দেখিনি যে এই পদ্ম পাতাটা থালার মতো, মানে কত বড় যে একটা প্লেট হতে পারে এটা পদ্ম পাতা, সেটা অদ্ভুত টাইপের। আমি নিজে চোখে পদ্ম ফুল হয়তো দেখেছি, কোনোদিন মনে নেই, কিন্তু আজকে আমার এখানে দেখার সুযোগ হলো। দেখুন পদ্ম ফুল, পদ্ম গাছ, কত সুন্দর লাগছে। ওই পদ্ম ফুল, এটা পদ্মই ফুল তো, পদ্ম পাতা তো, কত বড় পদ্ম। আর থালাগুলো দেখুন, শুধু আশ্চর্যকর জিনিস। কুড়িটা ভালো হয় পদ্ম পাতা। দূরে দূরে বসে আমরা ছবি তুলে না। পদ্ম পাতার সার্চ করে তাদের। এখানে পড়াশোনা করছে, দেখেছিস? এই গাছের তলায় পড়াশোনা করতে ভালো লাগে। কোনো পিকনিক করতে দেবে না এখানে। সত্যি অসাধারণ। দূরে কোথায় ঘুরতে যাবে, এখানে এত সুন্দর পরিবেশ। এই গার্ডেনের মধ্যে আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। এটার নাম হচ্ছে লেরাম লেক বোটানিক্যাল সার্ভে। নীরব পরিবেশ। বোটানিক্যাল গার্ডেনের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই, এত বেশি সুন্দর, পুরো ন্যাচারাল। শহরের মধ্যেও এত একটা ভালো জায়গা আমাদের হাওড়াতে রয়েছে। সবাইকার আসা উচিত, একটু ঘুরে যাওয়া উচিত এই ছোট কম সময় নিয়ে। কত সুন্দর। মূল্য যেন একটা গাছের গেট, মানে আমরা একটা গাছ দিয়ে গেট বানানো হয়েছে, সেটা দিয়েই আমরা ঢুকছি। আমরা যেন গাছের গুহা থেকে ঢুকলাম এবং সেটা দিয়ে আমরা বেরিয়ে আসছি। খুব সুন্দর একটা পরিবেশ, এটা আলাদা রকম। প্রকৃতির যেন মায়া জড়িয়ে আছে এখানে। প্রকৃতির সৃষ্টি আর মানুষের সৃষ্টির মধ্যে কত বেশি পার্থক্য। আমরা যেটা বলতাম তাল গাছ দাঁড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে সারি সারি দাঁড়িয়ে, দেখুন দুমাথার তাল গাছ আমরা বলতাম, ছবিতেও আমরা অনেকে দেখেছি। এই আমার সামনে শুরু হচ্ছে দুটো মাথার তাল গাছ। আলাদা একটা পরিবেশ, কোথাও মায়া জড়িয়ে। গাছগুলো দেখুন কি সুন্দর একটা দেখতে লাগে, নৈসর্গিক দৃশ্য।
আর এই যে তাল গাছ, কত ছোট ছোট তাল। তাল তো আপনারা অনেকে দেখেছেন কত বড় বড় তাল গাছ হয়। এটা কি সত্যি তাল গাছ না অন্য কিছু? আমার তো মনে হচ্ছে এটা তাল গাছ। ওটা দুটো মাত্র। দেখুন কিভাবে গাছগুলো উঠে উঠে ডানা ছাড়িয়ে উঠে গেছে। তাল পাতা। তাল গাছেই তো, এর নাম তো দেওয়া আছে কি, এই গাছগুলোকে দেখুন কি সুন্দর সব দাঁড়িয়ে আছে, কত সুন্দর একটা জায়গা। ছোট ছোট তাল গাছ, সুপুরি গাছ, যে রাস্তাগুলো এইভাবে পাস হয়েছে। এই গাছটা দেখি কি সুন্দর গাছ, ছোট ছোট খেজুরের মতো। কয়েকটা বাকি কিছু আছে ওই দিকটা। আমরা কৃত্রিমভাবে যত কিছু সাজাই সেটা অনেক কম পড়ে যাবে প্রকৃতির কাছে। হাঁসের ছবিটা তোলে এখানে কি মন্দির ছিল। মেন যে বট গাছটা সেটাই কোথায়? ওই গাছের দিকে কোথায়? ডান দিকে যেতে বললো, ডান দিকে। ভিডিও করছি আমি। ওই যে পোলটা আছে না, এটাও এর মধ্যে কিছু পদ্ম গাছ হয়েছে। একটা সাদা পদ্ম দূর থেকে দেখা যাচ্ছে। দেখি জুম করে যদি সাদা পদ্মটা আপনাদের দেখাতে পারি, জুম করে ওই দেখুন একটা সাদা পদ্ম দেখা যাচ্ছে। পদ্ম পাতার মাঝখানে সাদা একটা পদ্ম। পদ্ম পাতার অবস্থাগুলো দেখুন, কত বড় বড় পদ্ম পাতা হয়। এই ধরনের গাছ এখানে আছে, সেটাই দেখাচ্ছে সাইকাট সেকশন। বলে আমরা জঙ্গল সাফারি কেস। আমরা যে বোটানিক্যাল গার্ডেনের ভিতরে আছি, মনে হচ্ছে এটা কোনো এক পাহাড়ি অঞ্চলে বা পাহাড়ি এরিয়ার মধ্যে আমরা ঢুকে গেছি। মানে এত বেশি নৈসর্গিক দৃশ্য। দেখুন এই দৃশ্যগুলো দেখুন, কত ক্লিন, শুধু সবুজে সবুজ, সবুজে সবুজ। এখানেও পদ্ম পাতার, এই পদ্ম পাতা দেখা যাচ্ছে। এই দেখুন কত বড় 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 পদ্ম পাতা সমস্ত জায়গায়। এখানে কিছু ফুল গাছ শুরু হয়েছে। সত্যি মানে শহরে প্রাণ নাশ হয়ে যাচ্ছে। শহর থেকে বাইরে বেরিয়ে একটু এইরকম ন্যাচারাল জায়গাতে আসলে। আচ্ছা, আমরা যেটার জন্য অপেক্ষা করছিলাম সেটাই শুরু হচ্ছে। গেট বানান ট্রি, এটাই হচ্ছে শুরু। মানে যেটা হচ্ছে মেন, আমরা যেটা কনফিউজ হয়ে যাই, আমরা সোজা এসেছিলাম সিকিউরিটিকে জিজ্ঞেস করে। এই রাস্তাটাই শুরু হচ্ছে, যেটা মেন যে বট গাছটা, যেটা আমরা বলি সারা পৃথিবী বিখ্যাত এবং মানুষ যেটা
সবাই আসে এটা দেখার জন্য যে বট গাছটার কোনো শিকড় বা মূল যে বটবৃক্ষটা সেটা আজও পর্যন্ত সন্ধান কেউ করতে পারিনি, কোনো ধরনের কোনো বিজ্ঞানী কোনো রিসার্চের টিম এসে আসতে পারেনি। আমরা সেদিকে আগাচ্ছি, তার সামনাসামনি যতটুকু যাব আপনাদেরকে দেখাতে পারবো। এখানে ঢোকার সময় দেখলাম যে ভিডিওগ্রাফি, ফটো, কোনো সিনেমা, কোনো মুভি, রিল বানানো, মোবাইল এগুলো বা ক্যামেরা নিষেধ। তো আমরা তুলছি যতটুকু পারছি, সরকারি সেরকমভাবে এখানে কিছু নেই। কারণ এই জায়গায় আপনি আসলে যদি ভিডিও না করেন তাহলে যেন মনের মধ্যে একটা আফসোস থেকে যাবে যে এই ন্যাচারাল জায়গাটা, এটা মানুষকে আমি দেখলাম না, বা পরে দেখতে পাবো না, করতে পারবো না, সেটাই।